গণিত পরীক্ষার জন্য আমি কয়েকটি বিষয় আলোচনা করি। প্রথমে যেটা বলতে চাই, মাধ্যমিক পরীক্ষার যে 1 থেকে 4 দাগের প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা আগে করবে। আর রাফ যখন কোথাও করতে হবে তখন ডান দিকে করবে, খাতার ডান দিকে। এরপর কী করবে, পাটিগণিত অঙ্কের ক্ষেত্রে কী করবে, যে অতএব দিয়ে লেখাগুলো করতে কিন্তু ভুলবে না পাটিগণিত অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ, বা লেখা অঙ্কের ক্ষেত্রে যাই হোক, অনেকে সেখানে ভুলে যায় বা সমস্যা হয়, করবে না। আর উপপাদ্য সম্পাদ্য প্রয়োগের ক্ষেত্রে একই লেখা বারবার না করে সুন্দরভাবে গুছিয়ে লিখবে, চিত্র সহযোগে প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ একই ধরনের উপপাদ্যগুলো ভুল হয়ে যায় অনেকের ক্ষেত্রে। আর এই ছোটো প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে, এখান থেকে একটা প্রশ্ন পড়ে, ছোটো প্রশ্ন। আর এরপরে হচ্ছে যেটা বলা, সেটা হচ্ছে জ্যামিতি চিত্রের নাম উল্লেখ করবে, যেটা আমি কী জ্যামিতি করলাম, কোন বিষয়ে জ্যামিতি করলাম, সেটা পরিমিতির ক্ষেত্রেই হোক বা ত্রিকোণমিতির ক্ষেত্রেই হোক, যাই হোক। আর হচ্ছে এককগুলো খুব সাবধানে লিখবে, যেটা পরিমিতির ক্ষেত্রে হয় আর কি, বর্গ একক করবো, ক্ষেত্রফল হলে না পরিসীমা করার সময় কী করবো, সেইগুলো একটু ভালো করে দেখে নেবে। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন টার্ম যেমন মিন, মিডিয়াম, মোড, এইগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে, ঠিক আছে, সবার পরীক্ষা ভালো হবে। আর যেটা বলা ছিল সেটা হচ্ছে কিছু অঙ্কে যেমন ওই উচ্চতা, দূরত্ব, এইগুলো নির্ণয়ের ক্ষেত্রে তোমরা ছবিগুলো অবশ্যই মাস্টভাবে আঁকবে আর সুন্দরভাবে আঁকবে, হ্যাঁ। আর সমানুপাতের অঙ্কের ক্ষেত্রে ধ্রুবক বিষয়গুলো খুব ভালোভাবে করবে, সমানুপাত, ভেদ, এইসব সূচকের এই অঙ্কগুলোর ভেদ, এই ধ্রুবকগুলো খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। এতটাই, তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও।